বাংলা ও বাঙালির জীবনযাত্রার সাথে ধর্মীয় উৎসব, পার্বণ এবং মেলা এই তিনটে বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এই বাংলার বুকে আজও প্রবল সমারোহে পালিত হয় এমন বহু উৎসব যার শিকড় খুঁজতে গেলে আমাদেরকে ইতিহাসের ধূসর পথ পেরিয়ে পাড়ি দিতে হবে বহু শতাব্দী পিছনে। তেমনই এক প্রাচীন ঐতিহ্যশালী উৎসবের সাক্ষী হওয়ার সুযোগ এসেছিল এইবারে নীল ষষ্ঠীর দিনে। হাই, আমার নাম অয়নিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য র এক্সপ্রেস। আজকে আমি চলে এসেছি বাইলানি বিষপুরে। এখানে নীল ষষ্ঠী উপলক্ষে একটি বিশাল বড় মেলা বসে, সঙ্গে এখানে অনুষ্ঠিত হয় হাজারি কালী পুজো, যেখানে হাজারেরও বেশি মা কালীর পুজো হয় একসাথে। এই গ্রামের মানুষজন সবাই মানত করেন এবং সেই মানত শোধ করা হয় এই বিশেষ দিনে, এবং তার জন্য প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই ট্র্যাডিশনটা চলে আসছে বছরের পর বছর ধরে। তো আজকে সেই জিনিসটাই দেখার জন্য আমি চলে এসেছি এই বিশেষ জায়গায়। তো চলুন আজকে আমার সঙ্গে আপনারাও দর্শন করে নেবেন এই বিশেষ একটি মহান উৎসবটিকে। এই জায়গাটিতে যাওয়ার উদ্দেশ্যে বেশ সকাল সকালই সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন সবে সূর্য উঠছে। আমরা ভোর দেখলাম। আমরা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালা চলছে। সেদিন যেহেতু নীল ষষ্ঠী ছিল। হাসনাবাদের রেলওয়ে ক্রসিংয়ে কিছুক্ষণ দাঁড়াতে হলো, কারণ তখন ট্রেন ঢোকার টাইম। এরপর বনবিবি ব্রিজের উপর দিয়ে হাসনাবাদ নদীটি পার করলাম। এরপর গ্রামের রাস্তা ধরে প্রায় 40-45 মিনিট গিয়ে তারপর আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। গ্রামে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম লোকজন মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছে। কেউ বা রাস্তায় ডন্ডি খাটছে, কোথাও বা ভ্যানে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। সব কিছু দেখে আমরাও মন্দিরে যাওয়ার রাস্তা ধরলাম। তো এখন আমি যাচ্ছি সেই মাঠের দিকে যেখানে এই বিশেষ অনুষ্ঠানটি হয়, এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেক কালী ঠাকুর কিন্তু এখন থেকেই নিয়ে যাওয়া শুরু হচ্ছে। এখানে বেসিক্যালি আমার মাসির বাড়ি, তো এই উপলক্ষে একটু মাসির বাড়িও ঘোরা হলো। তো আমরা যখন যাচ্ছিলাম, মানে যখন মাসির বাড়ি আসছিলাম, তখনও দেখেছিলাম কিন্তু 2-3টে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল ভ্যানে করে বা মাথায় করে। মানুষের যেমন সামর্থ্য থাকে সেরকম অনুযায়ী মানুষ এখানে তার নিজস্ব টাকা পয়সার ক্ষমতা অনুযায়ী এখানে ঠাকুর দান করেন এবং একসঙ্গে পুজো করা হয়। 5 মিনিট হেঁটেই দেখলাম মেন রোডের উপর একটি বিশাল বড় গেট বানানো হয়েছে, আর সেই গেটের থেকে ডান দিকেই একটি সরু রাস্তা চলে গেছে, যেখানে একটি ছোট্ট হোর্ডিং করা আছে যে মন্দির হচ্ছে এই রাস্তায়। ওই ছোট গলি দিয়ে 2 মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাব এই হাজারি কালী মন্দিরে। বছরের পর বছর ধরে এই ট্র্যাডিশন এখানে চলে আসছে। গ্রামের সমস্ত মানুষজন যা কিছু তাদের মানত থাকে, তো সেই অনুযায়ী তারা ছোট বড় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মায়ের মূর্তি তৈরি করে এখানে নিয়ে আসেন, এবং এখানে নিয়ে এসে সবাই একসঙ্গে এই বিশেষ দিনে পুজো করে থাকেন। এটি হচ্ছে বাইলানি বিষপুরের খেজুরবেড়িয়াতে। এখানে হাজারি কালী মন্দিরটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো, তবে সবে সবে এটাকে রং করে নতুন রেনোভেশন করা হয়েছে। আমি যাচ্ছি সেই মাঠের দিকে, আপনারাও চলুন আমার সঙ্গে। দেখতে পাবেন যে দিনের বেলা কিভাবে তারা প্রিপারেশন নিচ্ছে, আবার সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে একসঙ্গে 1000টি মায়ের কালী পুজো অনুষ্ঠিত হয়। এখানে পুজো উপলক্ষে একটি বিশাল বড় শামিয়ানা লাগিয়ে মানুষের বিশ্রামের জায়গা বানানো হয়েছে। পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে। এরপর মন্দিরের ভেতরে একটু উঁকি মারতেই দেখলাম ভিতরে অনেক মায়ের মূর্তি রাখা। দেখলে আপনার গুজবাম হতে বাধ্য। দূর দূরান্ত থেকে মানুষজন তাদের মানত করা অনুযায়ী মায়ের মূর্তি নিয়ে এসছেন এখানে। তারা সারা দিন অপেক্ষা করবে কখন প্রহর হবে এবং মায়ের পুজো হবে।
যেখানে মূর্তিগুলো রাখা আছে আসল মন্দিরটি তার ঠিক পিছনেই। এখানে একটি স্থায়ী মায়ের মূর্তিও আছে। প্রতিদিন সেখানে মায়ের পুজো করা হয়। আজকে হাজারী কালী পুজোর দিন এখানে মায়ের পুজো করা হয়েছে আগে, এবং তারপর রাত্রেবেলা 1000টি কালী মায়ের মূর্তি একসাথে পুজো করা হবে। আর মায়ের মন্দিরের পাশেই আছে বাবার মন্দির, যেখানে নীলের দিন বিশাল বড় লম্বা লাইন পড়ে বাবার মাথায় জল ঢালার জন্য। আমার পিছনেই হচ্ছে একদম এই মন্দিরটা, হাজারী কালী মন্দির, যেটা এখানে একটি মায়ের কিন্তু পার্মানেন্ট একটি মূর্তি আছে। এখানে আশেপাশে প্রচুর জায়গা, সামনে তো অনেক বড় মাঠ, সেই মাঠে রয়েছে বিশাল বড় মেলার ব্যবস্থা। আর আমজনগুলোকে দেখছেন, তারা প্রত্যেকে প্রতিমা দান করেছেন এবং প্রত্যেকের বাড়ির লোকজন যারা এখানে পুজো দেবেন রাত্রেবেলা। তো এখন বেসিক্যালি সবাই রেস্ট করছেন, তো রাত্রেবেলা না হওয়া পর্যন্ত মায়ের পুজো হবে না। অলরেডি কিন্তু এখানে 100-র বেশি মায়ের প্রতিমা চলে এসেছে এবং ক্রমাগত এসেই যাচ্ছে, কোনো রেস্ট নেই। শুধুমাত্র মায়ের প্রতিমা নয়, এখানে বাবার মূর্তিও আর এই মন্দিরটির পিছনে বিশাল বড় একটি মাঠ, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত যেন এই মাঠটি রয়েছে। আর এই মাঠে বসেছে 100-রও বেশি বড় বড় স্টল। সেই স্টলে বিক্রি হচ্ছে গ্রামের মানুষজন বেতের বোনা জিনিসপত্র, ঝুড়ি, মাদুর, পাখা, আরও বিভিন্ন রকমের কুটির শিল্প। তাছাড়া পুজোর সমস্ত সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে। কেউ বা তার ক্ষেতের সবজি নিয়ে বসেছেন, কেউ বা ফল বিক্রি করছেন। এরকম বিভিন্ন রকমভাবে দুপুরবেলার থেকেই এই স্টলগুলি সেজে উঠছে। এই পুজো উপলক্ষে এখানে বিশাল বড় মেলা বসেছে, অনেক বড় মাঠ আর অনেক বাজার, প্রায় 100-র উপরে বাজার, এবং বিভিন্ন জিনিসপত্র। গ্রামের থেকে মানুষজন আসছেন, তাদের যে ওই বেতের তৈরি যে কুলো, তারপর ঝুড়ি, সমস্ত কিছু রয়েছে। তারপর ফলের দোকান, খাবারের দোকান, সব রকমের দোকান আছে, আর অনেক বড় জায়গা। প্রচন্ড গরম পড়েছে, ওই কারণের জন্য আমরা এখানে দাঁড়িয়ে এখন ডাবের যাচ্ছে। কি করতে এই বাচ্চা মেয়েটির কাছ থেকে আমার মা পুজো সামগ্রী সমস্ত কিছু কিনে নিল, সন্ধেবেলা নীলঘরে বাতি দেবে তাই। থাকতে থাকতে যে জিনিসটা আমরা এখানে লক্ষ্য করলাম, মায়ের প্রতিমা কিন্তু আসা 1 মিনিটের জন্যও বন্ধ হচ্ছে না। দূর দূরান্ত থেকে মানুষ ভ্যানে করে, মাথায় করে মায়ের প্রতিমা নিয়ে মন্দির চত্বরে ঢুকছে। এখানে মন্দির কমিটির লোকজন খুবই সতর্ক, এবং যেহেতু এখানে এই পার্টিকুলার এই দিনটাতে অনেক ভিড় হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, সেই কারণের জন্য বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন যে কিভাবে সমস্ত কিছু সুষ্ঠুভাবে করা যায়। আর সমানে মায়ের প্রতিমা কিন্তু নিয়ে মানুষ ঢুকছে। আমি জানি না কতগুলো এক্স্যাক্টলি ওখানে ছিল, অ্যাপ্রক্সিমেটলি 150। এখন আমরা দিনের বেলা এখানের কীরকম পরিবেশ থাকে সেটা দেখলাম। এখন এই 150-200 কালী প্রতিমা এসে, তাই প্রায় সামনের যে ওদের চাতালটা রয়েছে সে জায়গাটা পুরো ভরে উঠেছে। তা ভাবুন, 1000টা কালী মায়ের মূর্তি যখন আসবে তখন ঠিক দেখতে কতটা সুন্দর লাগবে। সেটা তো সন্ধে না হলে দেখা যাবে না, আবার ফিরে আসবো সন্ধেবেলা। তো ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে সন্ধ্যেবেলা। এখন সন্ধে হয়ে গেছে, আমি আবার মাঠে চলে এসেছি। এখন হচ্ছে অ্যাকচুয়াল সেই পুজোর টাইম, সেই কারণের জন্য এখন আরও প্রচুর মায়ের মূর্তি এখানে জমায়েত হয়েছে, মানে গুণে শেষ করতে পারবেন না এরকম। আর মন্দিরের বাইরে যে দালানটা রয়েছে সেই দালানটা পুরো ফুল, তার সাথে বাইরেও মায়ের মূর্তি রাখা আছে। এত পরিমাণে মায়ের মূর্তি এখানে নিয়ে আসা হয়েছে, আর পুরো মাঠটা সেজে উঠেছে।
সন্ধে নামার সাথে সাথে নীল ঘরে বাতি দেওয়ার জন্য প্রচুর মহিলারা লাইন দিলেন। আমার মা দিদিও এখানে বাবার মাথায় জল ঢাললো এবং পুজো করে নিল। এরপর পুজো দেওয়া হলে আমরা মাঠটাকে ঘুরে দেখা শুরু করলাম। বিশাল বড় চত্বরে প্রচুর মানুষজন আর সাথে প্রচুর স্টল বসেছে এবং জানলাম রাত বাড়ার সাথে সাথে নাকি ভিড়ও বাড়তে থাকে। এক জায়গায় চোখে পড়লো এই বোটগুলোকে। খুব ছোটোবেলায় মনে আছে এই বোটগুলো নিয়ে খেলা করতাম, এখনকার দিনে আর দেখা যায় না, আবার বহু বছর পরে দেখলাম। আর এই হাতে উল্কি করার যে বিষয়টা, এই জিনিসটা আগে শুনেছিলাম যে মেলায় নাকি এরকম উল্কি হয়, আজকে নিজের চোখে দেখলাম। আশ্চর্য ক্ষমতা এই মহিলাটির, মুখে কোনো এক্সপ্রেশন নেই, তার যেন একটু ব্যথাও লাগছে না। আমার দিদি বন্দুক ফাটানো খুব পছন্দ করে, তাই যে কোনো মেলা বা কোনো জায়গায় বন্দুক ফাটানোর সুযোগ পেলে সে সোজা চলে যায় এবং তার পরিবর্তে সে অনেক এক্সাইটিং প্রাইজও জিতেছিল। 2টো সেফটি পিন, 1টি মাঠার চিরুনি। আমরা তাই নিয়ে আবার নেক্সট স্টলের দিকে গেলাম। মিষ্টির দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রঙের মিষ্টি। খেতে ভালো কিনা জানি না, তবে দেখতে খুব সুন্দর। তাছাড়া কিছু কিছু জায়গা আবার জিলিপিও ভাজছিল, দেখে সত্যিই লোভ লাগে। এরপর রাত বাড়ার সাথে সাথে মাঠে ভিড়ও যেন বাড়তে থাকলো, আর আমাদের বাড়ি যাওয়ার তাড়াও পড়ে গেল। আমাদেরকে আবার ফেরার দরকার ছিল, যে সেই কারণের জন্য আমরা এবার ফেরার রাস্তা ধরলাম। সুন্দরবনের খুব কাছেই অবস্থিত এই হিঙ্গলগঞ্জের বাইলানি বিষপুরের অন্তর্গত খেজুরবেড়িয়া গ্রামে গৌরেশ্বর নদীর তীরে আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই হাজারি কালী মেলা। এই মন্দির উপলক্ষে প্রত্যেক বছরই নাকি এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হন, এবং সেটা বহু দূর দূরান্ত থেকেও, এবং এই একই ঐতিহ্যে ধারা চলে আসছে বছরের পর বছর ধরে, এবং আজকে আমি সাক্ষী হলাম এটির। আপনারাও পারলে কোনো দিন নীল ষষ্ঠীর দিনে এখানে চলে আসবেন, কথা দিচ্ছি একদম নিরাশ হবেন না। আপনারাও সারা জীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরবেন। যাই হোক, মায়ের আশীর্বাদ নিয়ে আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।